বাহুবলী দ্য এপিক, তোমরা কারা দেখতে যাবে বা যাওয়া উচিত আর কাদের দেখতে যাওয়া উচিত নয় সেটা আমি বলবো এই ভিডিওতে। কেন দেখতে যাওয়া উচিত বা উচিত নয় সেটাও বলবো, এবং কেমন লাগলো কি করেছে এস রাজামৌলি বাহুবলী দ্য এপিকে সেটাও বলবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল সিনেমাস। তো আজকে আমি ছাদে বসে বসে, বাড়ির ছাদে বসে বসে রিভিউ দিচ্ছি, বিকজ রাজামৌলি বাহুবলী দ্য এপিকে কিছু খাটেনি। আমারও অত ভাই করে বসে কেটে এটা ওটা করার রিভিউ দেওয়ার ইচ্ছা নেই। সিনেমাটা মানে বাহুবলী দ্য এপিক অ্যাকচুয়ালি তোমাদের কাদের দেখা উচিত আর কাদের দেখা উচিত নয় আমি সেটা বলবো। দেখা, বিকজ বাহুবলী দ্য এপিক মানে যে হাইপ নিয়েছিল, ভেবেছিলাম যে একটা কিছু এক্সট্রা কিছু অর্ডিনারি জিনিস হয়তো এপিকে শুরুতে বা শেষের মধ্যে কিন্তু রাজামৌলি রাখতে চলেছে, একটা এক্সট্রা কিছু। কিন্তু মানে কেন এক্সপেকটেশনটা ছিল, যেহেতু 4 ঘন্টার একটি মানে 4.25 ঘন্টার একটি সিনেমা, পুরো সময়টা আমরা তো থিয়েটারে বসে সিনেমাটি দেখেছি। প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, অ্যাড এটা ওটা মিলিয়ে। সো 4 ঘন্টার একটি সিনেমা কি করেছে জানো? রাজামৌলি করেছে বাহুবলী পার্ট 1 এবং পার্ট 2, এই দুটো থেকে। ধরো যেমন পরীক্ষার খাতায় মানে শিক্ষকরা প্রশ্ন দেয় যখন 10 নম্বরে, বড় প্রশ্ন যখন 5 নম্বরে টিকা হয়ে যায়, তখন সে কি করে, মানে আমরা কি করি সেই বিষয়টাকে, ওই 10 নম্বরের জিনিসটাকে একটু ছোট করে 5 নম্বরে লিখে দিই টিকার উত্তর হিসেবে। রাজামৌলি সেই ক্লাস 10-এর বা ওই রকম সমসাময়িক যে প্রশ্নপত্রের বিষয়টা, সেটা একদম এক্সিকিউশন করেছে সঠিক দা বাহুবলী দ্য এপিকে। এটা হচ্ছে মাধ্যমিকের একটা প্রশ্নপত্রের লেভেল একটা সিনেমা। বাহুবলী যেটা আমাদের ইমোশন, মানে একটা বিষয় যে বাহুবলী পার্ট 1 পার্ট 2 আমরা দেখেছি প্রত্যেকেই। এটা কি দরকার ছিল বাহুবলী দ্য এপিক পার্ট 1-এর একটা বার করে, মানে বাহুবলী দ্য এপিক একটা পার্ট বার করলো, করে সেটাকে সিনেমা হলে রিলিজ করলো, 4.25 ঘন্টার একটা সিনেমা লোকে দেখছে। আমি বলবো তোমরা যারা বাহুবলী পার্ট 1 এবং পার্ট 2 অলরেডি দেখে নিয়েছো, তারা প্লিজ টাকা নষ্ট করে 4 ঘন্টা সময়ে সিনেমা হলে বসে ওই বাহুবলী দা এপিক এই সিনেমাটা দেখার জাস্ট কোনো দরকার নেই। পার্ট 1-এ যা ছিল এবং পার্ট 2-এ যা ছিল, এই পার্ট 1 থেকে একটু কিছু জিনিস বাদ দিয়েছে, আর মানে অনেকটা বাদ দিয়েছে, এবং পার্ট 2 থেকেও কিছু কিছু জিনিস বাদ দিয়েছে। এই দুটোকে মার্চ করে একটা 4.25 ঘন্টার একটা সিনেমা ওরা, মানে এস এস রাজামৌলি এটাকে বানিয়ে সিনেমা হলে রিলিজ করে দিয়েছে। বাহ! রাজামৌলি, আর বাহুবলী এইসবের পরে একটা রেসপেক্ট, মানে একটা এক্সপেকটেশন আছে তার উপরে, কিন্তু সেই রেসপেক্টটা কোথাও একটা গিয়ে নষ্ট করে দিচ্ছে। যে বাহুবলী দ্য এপিক একটা সিনেমা রিলিজ করলো, একটা 4 ঘন্টার একটি 4.25 ঘন্টার একটি সিনেমা, সেখানে না শুরুতে না শেষে কোনো ইম্প্যাক্টফুল মেসেজ বা কিছু, যে এপিক নাম দিয়ে কিছু চালানো হয়েছে যে কিছু একটা নেই। পার্ট 1 আর পার্ট 2টাকে খুব সুন্দরভাবে একদম ম্যানেজিং করে কেটে সেটাকে স্মুথলি জুড়ে দিয়ে আর কি একটা এপিক বানিয়ে দিয়েছে। যদিও আগে জানতাম যে পার্ট 1 পার্ট 2 দুটোকেই একসঙ্গে করে একটা এপিক রিলিজ হতে চলেছে বাহুবলী, কিন্তু তবুও একটা, যেহেতু 4.25 ঘন্টা, এস এস রাজামৌলি অ্যাজ আ ডিরেক্টর, কিছু তো একটা এপিকে থাকবে। কিন্তু বিশ্বাস করো, তোমরা যদি পার্ট 1 এবং পার্ট 2 দেখে না থাকো, তারা কোনো মানে সরি, তোমরা যদি পার্ট 1 এবং পার্ট 2 দেখে থাকো, তাহলে কোনোভাবেই সিনেমা হলে গিয়ে 300, 350, 400 টাকার টিকিট কেটে 4 ঘন্টা সময় নষ্ট করে একদম লাগনে যাওয়া উচিত নয়। একই মানে সিনেমা যখন হবে তোমরা বলে দেবে, ও এটা এরপরে তো এটা হবে, এটার পরে তো এটা হবে, একদম তোমরা জানো, যারা দেখেছো তোমরা জানো যে এটার পরে এটা হতে চলেছে। কাদের দেখা উচিত? যারা বাহুবলী পার্ট 1 বা পার্ট 2 কোনোটাই দেখেনি, শুধু হাইপটা শুনেছে যে বাহুবলী এখন এস এস রাজামৌলির পরিচালনায় একটা সিনেমা, তো যারা দেখোনি বাহুবলী, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে একটা লং, মানে দুটো একটা বড়, মানে অনেকটা অনেকটা সময়ের একটা পার্ট 1 পার্ট 2টাকে ওটা একটা মার্চ করে 3 ঘন্টা 45 মিনিটে একটি সিনেমা বানিয়েছে, 4.25 ঘন্টা। যারা বাহুবলী পার্ট 1 এবং পার্ট 2 দেখোনি, তারা অবশ্যই গিয়ে একসঙ্গে দুটো স্বাদ নিতে পারো একটি সিনেমা বাহুবলী দ্য এপিকে। বাট যারা বাহুবলী পার্ট 1 পার্ট 2 অলরেডি দেখেছো, তারা ভাই পয়সা বাঁচাও, অন্য সিনেমা দেখো। অনেক বাংলা সিনেমা রিলিজ করেছে, প্রচুর বাংলা সিনেমা রিলিজ করেছে, আরো হিন্দি সিনেমা রিলিজ করেছে, সেগুলো দেখো। কিন্তু বাহুবলী পার্ট 1 পার্ট 2 ওই দুটোকে একসঙ্গে 4 ঘন্টা হলে গিয়ে সিনেমা দেখার জন্য কোনো আমার মনে হয় ব্যক্তিগত কোনো যাওয়ার কোনো দরকারই নেই। মানে আমি তো বলবো নাই, তোমরা পয়সা খরচ করে 300-400 টাকা খরচ করে সময় নষ্ট করে গিয়ে দেখো না, বিকজ কোনো কিছু এক্সট্রা অর্ডিনারি কিচ্ছু নেই। যা কি তাই একটু শুধু কেটে কুটে ওটাকে 10 মার্কসের জিনিসটাকে 5 মার্কসে এনেছে, ব্যাস এটাই। আর যেটা লাস্টের আপডেট পাওয়া গেছে সেটা হচ্ছে দ্য বাহুবলী ইটার্নাল, একটা অ্যানিমেটেড ফিল্ম আসছে পার্ট 1, সেটা অলরেডি তার টিজার রিলিজ করেছে। তো সেটার জন্য একটা এক্সাইটমেন্ট আছে। কিন্তু এই বাহুবলীতে এপিক নিয়ে যেটা হাইপ হয়েছিল, সেই বিষয়টা আমার 300-400 টাকা গেছে, 4 ঘন্টা সময় গেছে,
যেটা ভেবেছিলাম কিচ্ছু হয়নি, জাস্ট সো তোমরা ভেবেচিন্তে গিয়ে দেখো যে টাকা খরচ করে গিয়ে দেখবে কি দেখবে না, বা অন্য সিনেমা দেখবে। সো আজকে ভিডিও এটুকু। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং সিনেমা ওরিয়েন্টেড আরো কোনো আপডেট বা বিভিন্ন জিনিস জানতে হলে উজ্জ্বল সিনেমাসকে সাবস্ক্রাইব করে উজ্জ্বল সিনেমাসের পাশে থেকো। ব্যাস এটুকুই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।